সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি আলোচনা করব তোমাদের অনার্স 4th ইয়ারের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের চ্যাপ্টার 4B নিয়ে। চ্যাপ্টার 4B এর অর্থাৎ টাইপ 2 নাম হচ্ছে ধ্রুবক সহগ বিশিষ্ট সমাত্রিক রৈখিক অন্তরক সমীকরণের সমাধান নির্ণয়। এটা হচ্ছে আমাদের টাইপ নম্বর 2। খেয়াল করতে হবে, টাইপ 2 তে আমাদের প্রশ্নগুলো এমন থাকবে যে এফ অফ ডি কমা ডে প্রাইম ইন্টু জেড ইকুয়াল ছোটদের এফ অফ এক্স প্লাস বিওয়াই। অর্থাৎ আমাদের যদি ডান পাশে এ এফ অফ এক্স প্লাস বিওয়াই আকারের ফাংশন থাকে, তাহলে তোমাকে বুঝে নিতে হবে এটা হচ্ছে চ্যাপ্টার 4B এর অর্থাৎ টাইপ 2 এর ম্যাথ। দেখো তো এখানে আমরা মোটামুটি ভাবে উদাহরণ 1, 2, উদাহরণ নম্বর 4 এবং 5 চারটা অঙ্ক লিখেছি। প্রত্যেকটা অঙ্কের আগে ডান পাশ খেয়াল করো তো। দেখো এই ডান পাশে কি দিয়ে আছে 24y মাইনাস জেড। তাহলে এটাই কিন্তু আমাদের সে কি এফ অফ এক্স মাইনাস বিওয়াই, কারণ এখানে আমাদের এখানে এ এক্স বিওয়াই একটা, আবার দেখো কি দেওয়া আছে 2x প্লাস ওয়াই। এটা আমাদের কি বলতো এ এক্স প্লাস কি বিওয়াই। এটা কি দিয়ে আছে 2x প্লাস 3y, তাহলে ax প্লাস by। এটাও কি দিয়ে আছে ax প্লাস by। অর্থাৎ ডান পাশে যদি আমাদের x প্লাস by আকারে ফাংশন থাকে, তাহলে আমরা ধরে নেব এটা হচ্ছে আমাদের টাইপ 2 এর ম্যাথ। এখন আমরা কিন্তু প্রত্যেকটা অর্থাৎ টাইপ 1 শিখেছি সমাধান করতে গেলে আমাদের কার মান লাগবে, এই মনে করো জি মান আছে সমাধান, জেনারেল সলিউশন বের করতে গেলে আমাদের লাগবে কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস কি পার্টিকুলারি ইন্টিগ্রাল। তাহলে আমরা চ্যাপ্টার 4A তে অর্থাৎ টাইপ 1 শিখে আসছি। সেখানে আমাদের প্রত্যেকটা অঙ্ক টাইপ 1 হোক, টাইপ 2 হোক, টাইপ 3 হোক, প্রত্যেকটা অঙ্কের কমপ্লিমেন্টারি ফাংশন বের করার নিয়ম কিন্তু একই, বাট প্রত্যেকটা অঙ্কের পার্টিকুলারি ইন্টিগ্রাল বের করার নিয়ম কিন্তু একরকম না। তাহলে আমাদের এই টাইপ 2 এর পার্টিকুলারি ইন্টিগ্রাল বের করার টেকনিকটা আমাদেরকে জানতে হবে। তাহলে আমরা লিখলাম যে পার্টিকুলারি ইন্টিগ্রাল প্রত্যেকটা অঙ্কে আমরা এইভাবে করতে পারবো। টেকনিক হচ্ছে 1/f অফ ডি কমা ডি প্রাইম, অর্থাৎ যে অঙ্কটা আমরা সমাধান করব সেই অঙ্কের মনে করো বাম পাশের সেই ফাংশনটা ইনটু ফাই অফ কি বলতো এক্স প্লাস বিওয়াই বা এফ অফ এক্স প্লাস বিওয়াই, অর্থাৎ ডান পাশের যে পার্টটা থাকবে সেই পার্টটা। এখন এইটার পরে আমাদের কি করতে হবে, আমাদের প্রথমত এফ অফ ডি কমা ডি প্রাইমের পরিবর্তে আমরা বসাবো এফ অফ এ কমা বি। আমরা জানি এ মানে হচ্ছে কি, আমরা জানি কি বলতো এ মানে হচ্ছে ডি আর ডি প্রাইম মানে কি বলতো বি, অর্থাৎ এ আর বি এর মানটা বসাবো। এখন ইন্টিগ্রেশন 1টা 2টা ডট ডট 3 অনেকগুলা দিয়ে আছে। এখন তুমি কিভাবে বুঝবা কয়টা ইন্টিগ্রেশন ব্যবহার করব, আমাদের সর্বোচ্চ 2বার অন্তরীকরণ থাকে, তাহলে আমরা এখানে নেব 2টা ইন্টিগ্রেশন। সর্বোচ্চ এখানে থাকে 3বার অন্তরীকরণ, তাহলে নেব 3টা। কি হবে ফাই অফ ভি ডি টু দি পাওয়ার ভি এন। ইন্টিগ্রেশন 2টা হলে কি এই ডিভি কয়টা হবে 2টা হবে, ইন্টিগ্রেশন 3টা হলে ডিভি কয়টা হবে 3টা হবে। এটা হচ্ছে আমাদের 1 নম্বর শর্ত। বাট যদি কোনোভাবে আমরা এই 1 নম্বর শর্তেই এখানে মান বসানোর পরে এই হরের মান 0 হয়ে যায়, তাহলে আমরা এই টাইপটা কিন্তু আর বসাতে পারবো না। তখন আমাদের চলে আসতে হবে কি টাইপ নম্বর 2 তে। সেই ক্ষেত্রে আমরা কখন টাইপ নম্বর 2 প্রযোজ্য হবে, যখন আমাদের এখানে মান বসে হর 0 হচ্ছে। হর 0 হলে মানটা আমরা বসাবো না, না বসিয়ে আমাদের কাজ করতে হবে সূত্র x ইন্টু 1/fx dx, মানে আমাদের এই পার্টের একবার অন্তরীকরণ ইন্টি ফাই অফ এক্স। আবার যদি এখান থেকে এই মানটা নিয়ে এখানে বসানো হয়, সেটাও যদি হর 0 হয় তাহলে মান বসাবো না, আর হর 0 না হলে মানটা বসাবো। মান যদি না বসায় তাহলে এটাকে আবারও একবার অন্তরীকরণ, এখানে ছিল এক্স তারপরে আর একটা এক্স আনলে কি হয় এক্স স্কোয়ার, এটা ছিল একবার অন্তরীকরণ, এরপর কয়বার 2বার, এইভাবে চলতে থাকবে। অর্থাৎ হর 0 হলে আমরা মান বসাবো না, আর হর 0 না হলে আমরা মানটা বসাবো। এখন আমরা এখানে 4টা প্রশ্ন লিখেছি, মোটামুটি ভাবে এই প্রশ্নটা বা এই প্রশ্নের সমাধান করে দিলে বাদ বাকি প্রশ্ন তোমরা বাসায় পারবা। তাহলে প্রথমত আমরা 2 নম্বর সলিউশন করলাম। খেয়াল করো, প্রথম আমাদের কি বের করতে হবে কমপ্লিমেন্টারি ফাংশন। তাহলে আমাদের কি লাগবে অক্সিলারি ইকুয়েশন। আমরা কিন্তু জানি অক্সিলারি ইকুয়েশন বের করার সহজ টেকনিক আমরা শিখাইছি। আমরা জাস্ট ডি এর পরিবর্তে এম বসাবো, মানে কি আমরা জাস্ট এই ডি এর পরিবর্তে কি বসাবো এম, আর ডি প্রাইমের পরিবর্তে বসাবো 1। এটা কোন ক্ষেত্রে বসাবো অক্সিলারি ইকুয়েশন বের করার সময়, সহায়ক সমীকরণ। তাহলে কত আছে বলতো যে এম স্কোয়ার প্লাস কত 2m ইন্টু 1 প্লাস কত আমাদের 1 তার স্কোয়ার, অর্থাৎ এটা কত হয় বলতো
এটা হচ্ছে কত ইকুয়াল কত 0 অর্থাৎ কত দেখো তো টনি এম স্কয়ার অর্থাৎ কি অর্থাৎ এম প্লাস 1 তার হোল স্কয়ার ইকুয়াল 0 অর্থাৎ এম ইকুয়াল কত হয় -1 কমা কি -1 তাহলে আমরা জানি এম এর উপরে আমাদের সেই কমপ্লিমেন্টারি ফাংশনের মানটা ডিপেন্ড করে তাহলে আমরা জানি অর্থাৎ কি কমপ্লিমেন্টারি ফাংশন মানে কি বলতো আমাদের খেয়াল করতে হবে কমপ্লিমেন্টারি ফাংশন বা আমরা বলতে পারি ওয়াইসিও বলতে পারি সমস্যা নেই একটা বললেই হবে মানে কমপ্লিমেন্টারি ফাংশন দেখো সূত্র আমাদের বের করার নিয়ম কি এম এর মান যদি একই হয় তাহলে সূত্র কি বলতো আমাদের কথা বলতো যে ফাই ওয়ান কি ওয়াই প্লাস কি বলতো একটু যে এম এক্স প্লাস কি বলতো যে ফাই টু কত এক্স কত ওয়াই প্লাস এম এক্স এটা কোন ক্ষেত্রে প্রযোজ্য যখন আমাদের এম এর মানটা একই মান হবে কারণ এখানে এম এর মানটা -1 আর এই -1 সেম মান হলে আমাদের এই টাইপের সূত্র হবে তাহলে এক্ষেত্রে আমরা একটু মানটা বসাই তো দেখো তো একটু কত হচ্ছে ফাই ওয়ান ওয়াই মানে ওয়াই তাহলে এখানে -1 দিলে কি হয় -x প্লাস কত ফাই টু এক্স কত ওয়াই -x তাহলে এটাই কিন্তু আমরা পেয়ে গেলাম কি কমপ্লিমেন্টারি ফাংশন অর্থাৎ যারা আমরা টাইপ 1 এর ক্লাসটা করেছি আমরা সকলেই জানি যে প্রত্যেকটা অঙ্কের কমপ্লিমেন্টারি ফাংশন আমাদের এইভাবে বের করতে হয় এখন আমাদের কি বের করতে হবে পার্টিকুলার ইন্টিগ্রাল এটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ পার্ট দেখো তো লিখলাম কি পার্টিকুলার ইন্টিগ্রাল প্রত্যেকটা অঙ্কে এইভাবে লিখবো আমাদের কি 1 বাই বাম পাশের ফাংশন ইনটু ডান পাশের ফাংশন তাহলে দেখো তো বাম পাশের ফাংশন কি দিয়ে আছে 1 বাই কত আছে যে ডি স্কয়ার প্লাস 2d ইনটু ডি প্রাইম প্লাস ডি প্রাইম তার স্কয়ার ইনটু কোনটা হবে ডান পাশের ফাংশন কি দিয়ে আছে 2x প্লাস কত বলো তোমাদের 3y খেয়াল করতে হবে এটাই কিন্তু আমাদের ভি এর অংশ এখন আমাদের কাজ হচ্ছে আমরা এই মানটা বসাবো কোথায় মানের পরিবর্তে দেখো তো এখানে এই এটা কার মান এটা হচ্ছে এ এর মান আর এটা কার মান এটা হচ্ছে কার মান বি এর মান এটা আমরা বসাবো কার পরিবর্তে বলো তো বসাবো ডি এর পরিবর্তে আর বিটা বসাবো কার পরিবর্তে ডি প্রাইমের পরিবর্তে আমরা কিন্তু সকলেই জানি তাহলে মনে বসাই দেবো আগে হর শূন্য হলে বসানো যাবে না তাহলে কত হয় 2 স্কয়ার মানে 4 প্লাস 2 ইনটু 2 ইনটু 3 অর্থাৎ হর শূন্য হচ্ছে মানটা বসাইনি আমরা কত হচ্ছে 2 স্কয়ার প্লাস 2 ইনটু কত হয় ডি মানে এ ডি মানে হচ্ছে এ মানে কত 2 ইনটু ডি প্রাইম মানে কত ডি প্রাইম মানে বি মানে হচ্ছে 3 প্লাস কত হচ্ছে বি ডি প্রাইম মানে বি মানে কি 3 তার স্কয়ার তাহলে দেখো তো পাশে কত আছে খেয়াল করো এখন মানটা যেহেতু বসে হর শূন্য হচ্ছে না তাহলে এখানে কয়বার 2 বার দিকে আমরা কি নেব 2 বার ইন্টিগ্রেশন নেব তাহলে আমাদের কি লাগবে এইটা আমরা ধরে নিলাম ভি এটা কি ধরে নিলাম ভি ধরে নিলাম দুইটা ইন্টিগ্রেশন মানে কি হবে ডিভি ডিভি না বলতে পারি ভি মানে কত 2x প্লাস 3y দেখছো আমাদের কিন্তু এখানে অনেকগুলো ইন্টিগ্রেশন ছিল বাট লাগবে কয়টা আমাদের যেই কয়বার অন্তরীকরণ হবে সেই কয়টা তাহলে এখানে কি সেই ভি আর ডি টু দি পাওয়ার n ছিল মানে কয়টা যেই কয়বার লাগবে সেই কয়বার তাহলে দুইটা নিছি তাহলে এটা করলে কত হচ্ছে 4 প্লাস 4 আর 3 12 এটা কত আমাদের 3 থেকে 9 4 2 জন্য 4 3 4 12 12 আছে 16 16 নয় কত হয় 16 নয় 25 তাহলে 1/25 তাহলে আমরা সেকেন্ড ইয়ারও শিখে আসছি থার্ড ইয়ারও শিখে আসছি অনেক বেশি বার ইন্টিগ্রেশন থাকলে তাহলে একবার করতে হবে আমরা আগে একটা করে নিই একটা রেখে দিলাম তাহলে ভি আর এই ডি আর এটা কাটলে কত হয় ভি আর বি কি হয় ভি স্কয়ার বাই 2 কারণ আমরা জানি x টু দি পাওয়ার n এর ফর্মুলা বর্ধিত পাওয়ার অর্থাৎ ভি এর পাওয়ার যেটা হবে পাওয়ার দ্বারা ভাগ হবে পাশে কি হবে ডিভি অর্থাৎ 1/25 এটাকে ইন্টিগ্রেশন তে আনতে হবে মানে কি এই ডেটা কাটবে মানে কি এই ভি স্কয়ার ইনটু ভি টু দি পাওয়ার 1 মানে কত হবে ভি টু দি পাওয়ার 3 এই ভির পাওয়ার যেটা হবে সে পাওয়ার দ্বারা ভাগ হবে অর্থাৎ আমাদের কত হচ্ছে দেখো তো 1/75 কি ভি টু দি পাওয়ার কিউ তাহলে ভি মানে কত ছিল 2x প্লাস 3y পাওয়ার তার কিউ অতএব আমরা কি লিখবো আমরা জানি জেনারেল সলিউশন মানে কি কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস পার্টিকুলারি ইন্টিগ্রাল এই মানটা বসাই দিলে কিন্তু आंसर তাহলে মানটা কি হবে আমাদের এই মানটা ছিল phi 1 y minus x প্লাস phi 2 x y minus x প্লাস 1/75 2x প্লাস 3y পাওয়ার 3 এটাই কিন্তু আমাদের নির্ণয় आंसर তাহলে আমার মনে হয় আমরা সকলে এই খুব ক্লিয়ারলি এই অঙ্কটা বুঝতে পেরেছি এখন আমরা এই প্রশ্নটা সমাধান করতে পারলে মোটামুটি ভাবে আমাদের এই টাইপের সকল প্রশ্ন আমরা পারবো ইনশাআল্লাহ ওকে আমাদের এই প্রশ্নটাই একটুখানি ক্যালকুলেশন ভুল হয়ে গেছে কারণ
এখানে আমাদের 2 কিন্তু ছিল, তাহলে এই 2টা কিন্তু গুণ হবে, গুণ হলে এর কথা 100 কত 150 150, এখানে কথা আমাদের 150 হবে কিন্তু। ওকে, একটুখানি 2 তুলতে ভুল করেছিলাম, এই জন্য আমাদের আনসার হয়েছে 150। ওকে, এখন আমরা এই প্রশ্নটা একটু সমাধান করে দেখি। তাহলে আমরা এখন খেয়াল করবো, প্রথমত এখানে আমরা কি বলবো, আমরা বের করবো কি অক্সিলারি ইকুয়েশন, তাই না? কত আমরা কার পরিবর্তে বসাবো? সকলেই জানি ডি এর পরিবর্তে এম আর ডি প্রাইমের পরিবর্তে 1, তাহলে কত হচ্ছে যে এম স্কোয়ার প্লাস কত এম মাইনাস 2 ইকুয়াল 0। অর্থাৎ এটাকে আমি মিলট্রাপ করলে হয় এম প্লাস 2 আর কত হয় এম মাইনাস 1 ইকুয়াল 0, অর্থাৎ এম ইকুয়াল মাইনাস 2 আর 1। আমি কিন্তু একবারে করে দিয়েছি, কারণ তোমরা আমি জানি এটা মিলট্রাপ করতে পারবা। আমরা লিখতে পারি কমপ্লিমেন্টারি ফাংশন কি বলতো আমাদের, কত খেয়াল করো, সূত্র কি, এম এর মান বের হয়েছে ভিন্ন, তাহলে আমরা জানি এম এর মান ভিন্ন হলে আমরা কি জানি বলতো, আমরা জানি কত ফাই 1 ওয়াই প্লাস কি এম 1 এক্স প্লাস কত ফাই 2 ওয়াই প্লাস এম 2 এক্স। যেই কয়টা ভিন্ন মান হবে এইভাবে চলতে থাকবে, আমরা টাইপ 1 এ শিখে আসছি। তাহলে মানটা বসাই দিই আমরা, ফাই 1 কত ওয়াই মাইনাস 2x প্লাস কত ফাই 2 ওয়াই প্লাস এক্স, অর্থাৎ এই মান আগে পিস করলেও কোনো সমস্যা নাই। তাহলে আমরা কি পেয়ে গেলাম, আমরা এখন বের করলাম কমপ্লিমেন্টারি ফাংশনের মান। এখন আমাদের বের করতে হবে সেই ইন্টারেস্টিং ব্যাপার পার্টিকুলার ইন্টিগ্রাল। তাহলে আমরা এখন বের করবো কি পার্টিকুলার ইন্টিগ্রালের সূত্র কি 1 বাই এই বাম পাশের ফাংশন কি দিয়ে আছে একটু বের করে দেবো, কত যে ডি স্কোয়ার প্লাস ডি ইন্টু ডি প্রাইম মাইনাস 2d প্রাইম তার স্কোয়ার, এটা আছে বাম পাশের মান, ইন্টু ডান পাশের মান কি দিয়ে আছে 2x প্লাস ওয়াই পাওয়ার কত 1/2। তাহলে খেয়াল করতে হবে, আমরা মনে মনে খেয়াল করি, এই যে এই 2টা কার মান, এই 2টা হচ্ছে আমাদের এর মান, এ মানে কি বলতো, এ মানে কিন্তু আমাদের ডির পরিবর্তে, আর এখানে এই জায়গায় কিছু মানে কত আছে 1 আছে, 1টা কার মান, 1টা আছে ছোটদের বির মান, আর বি মানে কি বলতো, বি মানে আমরা জানি ডি প্রাইম। তাহলে একটু মানটা বসাই তো, 4 প্লাস কত হয় 4 আর 2 6 মাইনাস 2 4, তো হর শূন্য হচ্ছে না, অর্থাৎ আমাদের এই ফর্মুলা প্রযোজ্য। তাহলে আমরা মানটা বসাই, 1টা কত হচ্ছে 2 স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 মাইনাস 2 ইন্টু 1 তার স্কোয়ার। তাহলে যেহেতু আমাদের এখানে কয়বার অন্তরীকরণ 2 বার, তাহলে আমরা কয়বার নেবো 2 বার, একটা 2টা। আর ভি মানে কোনটা, এই ভি মানে কিন্তু আমরা কি জানি, ভি মানে হচ্ছে 2x প্লাস কিন্তু y। তাহলে আমাদের এখানে দুইটা ইন্টিগ্রেশন মানে কি হবে আমাদের ডিভি আর কত ডিভি, ইন্টিগ্রেশন যেই কয়টা হবে ডিভিও সেই কয়টা হবে। তাহলে আমাদের লাগবে কয়টা ইন্টিগ্রেশন, সর্বোচ্চ রয়েছে 2 বার অন্তরীকরণ। তাহলে আমরা দুইটা ইন্টিগ্রেশন নিলাম, ভি বানাচ্ছে আমাদেরকে এই ফাংশনের ভি, আর দুইটা নিয়েছি মানে কি একটা ডিভি আর ডিভি। বাট এখানে আমাদের খেয়াল করতে হবে এই ভি এর পাওয়ার কত আছে হাফ, এই ভি এর পাওয়ার যখন যা থাকবে আমরা কিন্তু সেইটা সেইভাবে রেখে দেবো। ওকে, তাহলে আমাদের এই পাশ থেকে এটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে 1/4, আমরা একটা ইন্টিগ্রেশন রেখে দিলাম। আমরা এখন একটার কাজ করব, অর্থাৎ আমরা এইটা আর এই ডি কেটে দেবো, তাহলে এই ভির পাওয়ার হাফ আর ভির পাওয়ার 1, তাহলে কত হয়, আমাদের একটা হচ্ছে কি ভি টু দি পাওয়ার কত, একটা আমরা জানি 1/2 প্লাস 1 মানে কি বলতো আমাদের 3/2। তাহলে আমাদের এই ভির পাওয়ার কত হচ্ছে 3/2, আমরা এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা অনুসারে জানি এই পাওয়ারটা যায় সেই পাওয়ার দ্বারা ভাগ হয়, তাহলে 3/2 দ্বারা ভাগ করলাম। ওকে, আর পাশে কি আছে ডিভি। তাহলে এখন আমরা যদি এই মানটাকে উল্টে দিই তাহলে কত হয় বলতো, এই মানটা উল্টে দিলে হয় কত, উল্টাই দিলে হচ্ছে আমাদের 2/3 সাইডে কত হয় 12। তাহলে আমরা এই যে এই মানটা উল্টে দিলাম আমরা কত 2 লবে গেল আর হর থাকলো হরে, মানে এখানে 12। এখন আমরা এইটা এই ইন্টিগ্রেশন এটা কাটলাম, কত হয় বলতো, দেখুন ছিল কত ভি টু দি পাওয়ার 3/2 আর এই ভির পাওয়ার 1 মানে কত হচ্ছে 5/2। দেখে আমাদের কত হচ্ছে ভি টু দি পাওয়ার কত 5/2 বাই কত 5/2। এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে কত 2টা উপরে দাও, এটা কাটলে কত হয় 1/6 হয়, তাহলে 1/6 আর 2 যাচ্ছে উপরে বাই 5 আর ভি টু দি পাওয়ার 5/2, অর্থাৎ কত হচ্ছে আমাদের 5×30 2 দ্বারা 30 কাটলে কত হয় 1/30, আর ভি মানে আমরা কি ধরেছিলাম 2x প্লাস কত 3y, আর তার পাওয়ার কত রয়েছে আমাদের 5/2। তাহলে আমরা একবার কি লিখতে পারি, আমরা জানি জেনারেল সলিউশন অর্থাৎ কি কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস কি পার্টিকুলারি ইন্টিগ্রাল। মানটা বসিয়ে দাও, এখানে ছিল আমাদের কত ফাই 1 y মাইনাস 2x প্লাস ফাই 2 y প্লাস x প্লাস পার্টিকুলার ইন্টিগ্রাল কত পেয়েছি আমরা 1/30 2x প্লাস 3y 5/2
ইহাই নিম্নে আমাদের সেই কাঙ্ক্ষিত আনসার। অর্থাৎ আমার মনে হয় আমার কোনো ভাই বোন যদি ক্লাসটা মনোযোগ সহকারে করে তাহলে এই টাইপ 2 এর যে কোনো সমস্যা তিনি সমাধান করতে পারবে। সো আজকের এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। অবশ্যই তোমরা উদাহরণ নম্বর 1 এবং উদাহরণ নম্বর 4টা বাসায় প্র্যাকটিস করবা। সো আসসালামু আলাইকুম।